হ্যালো গাইস, সকাল সকাল চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমরা কোথাও একটা বেরোচ্ছি, সেটাও তোমাদেরকে বলবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, আমরা তাড়াতাড়ি করে আপাতত মাসির বাড়িতে চলে এসেছি। এখান থেকেই আমাদের গাড়ি আসবে আর গাড়ি থেকেও চলে যাব। আর গাড়ি অলরেডি চলেই এসছে, আর আমার দিদি সব থেকে আগে সামনের সিটটাই বুক করে নিয়েছে, আর ওখানেই আমাকে বসতে হবে। আমি, দিদি আর দিদির মেয়ে, তারপরে আরও মাসি আছে, বড়ো মাসি, সেজো মাসি, ছোটো মাসি, আমার মা, বাবা, মেশো, দিদি, দিদির মেয়েটি, সবাই আমরা অনেকেই আছে। আর তোমরা দেখতেই পারো, ভিডিওটা কন্টিনিউ দেখো, দেখেই বুঝতে পারবো যে আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমার দিদিকে, মানে আমি অনেক ভিডিও করেছি, আমার দিদিকে হয়তো তোমরা আগে দেখো, হয়তো দেখতেও পারো। এটা হচ্ছে আমার দিদির ছেলে। আর আমরা চলে এলাম বামুনগাজি। আমরা এসেছি বামুনগাজিতে। বামুনগাজিতে এখানে হচ্ছে কারোর শরীর খারাপ হলে বা হাড় ভাঙা, হাড় জুটছে না বা এরকম কিছু হলে সবাই একটা মানসিক করে মুরগি দিয়ে, মানে মোরগ, দেশি মোরগ দিয়ে এখানে পুজো দেওয়া হয়। আর হয়তো হাড় ভেঙে গেছে বা কিছু হয়েছে, যেটা অনেক দিন ধরে ডাক্তারের কাছে কিছু হচ্ছে না, তো ওরা হচ্ছে এখানে মানত করে। মানত করার পরে যখন সেটা ঠিক হয়ে যায়, তখন ওরা ওই মোরগ, যেটা মানত করা থাকে, মোরগটা এখানে এসে পুজো দিয়ে চলে যায়। আর এখানে দেখো আমার মা, আমাদের আপাতত কোনো মানত নেই, আমাদের মানত ছিল, সেটা চুকানো হয়ে গেছে। এর আগের ব্লগে আমি একটা দিয়েছিলাম, এর আগে বলতে অনেক দিন আগে আমি, আমার মা, আমার দাদারা সবাই এসেছিলাম, হয়ে গেছে। এখন আমরা এসেছি মাসিদের সাথেই পুজো করতে। আর ওই যে মাসি বসে আছে, আর এটা হচ্ছে আমার দিদা, এটা আমার মা, এটা আমার একটা মাসির মেয়ে বোন, আর এটা দিদির মাঝখানে বসে আছে। আর এখানে হচ্ছে আমাদের পুজো দেওয়ার শেষে আমরা ঘুগনি, মুড়ি, চপ, মিষ্টি সব খেতেও বসে গেছি। দুঃখের বিষয়, আমি বসে যাইনি, ভুল বললাম, আমি হচ্ছে পরিবেশন করছি। আর আমি আর আমার দিদি, মানে আমার বড়ো মাসির মেজো মেয়ে, আমরা দুজনে হচ্ছে পরিবেশন করছি, আর সবাই খেতে বসে গেছে। এটা হচ্ছে আমার ছোটো মাসি, এটা আমার সেজো মাসি, মেশো, দিদি, জামাইবাবু, আমরা সবাই আছি। বাবা টাবা সবাই খাওয়া হয়ে গেছে অলরেডি। আমি আর দিদি দুজন মিলে দাঁড়িয়ে আছি। এবার ওদের খাওয়ার পরে হচ্ছে আমরা দুজনে খেতে বসবো। ও তো মুড়ির ঠেকটা নিয়েই বসে আছে, প্রচুর মুড়ি নিয়ে এসছে। এত মুড়ি আমাদের খাওয়ার পক্ষে সম্ভব নয়। যাই হোক, ওখান থেকে আমরা মুড়ি ঘুগনি খাওয়ার পরেই আমাদের জামাইবাবু আমাদের জন্য আইসক্রিম কিনে দিল। আর অনেক টাকা, জামাইবাবু অনেক বড় লোক। যাই হোক, সবাই চকলেট খাচ্ছে, কিন্তু আমি চকলেট আইসক্রিম খেতে পছন্দ করি না। আমি মানে চকোবারটা খেতে আমি পছন্দ করি না। আমি ম্যাঙ্গো, অরেঞ্জ, রাবড়ি, এগুলো খেতে আমার বেশি ভালো লাগে। তাই যাই হোক, আমরা আইসক্রিম খেতে খেতে এদিক ওদিক ঘুরছিলাম, আরও চারিপাশটা দেখছিলাম। এর আগের বারেও তাই আমরা ঘুরেছি প্রচুর, এখানেও তাই আমরা আইসক্রিম খাচ্ছি, চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমাদের এই যে বামুনগাছি থেকে বেরিয়ে যখন লক্ষ্মীকান্তপুরের দিকে যাব, স্টেশনের দিকে, তার আগেই হচ্ছে এই মন্দিরটা পড়ে। এটা হচ্ছে 14 ফুটেরও অনেক বেশি একটা বড় মা কালী ঠাকুর আছে। যারা যারা জানো তারা সঠিক করে আমাকে বলবে, কত ফুট আমি জানি না, তবে আমার ধারণা 14 ফুটের বেশি। যাই হোক, এখানে আমি গাড়ি দাঁড় করে দিয়েছিলাম ভিডিও করার জন্য আর ফটো তোলার জন্য, কারণ কোনোবারেই আমি এখানে দাঁড়িয়ে ফটো বা ভিডিও তুলতে পারিনি, তাই আজকে সম্ভব হলো। আর সবথেকে বড় কথা, আমি সামনে বসেছিলাম ড্রাইভারের পাশে, যে কারণেই আমি বলতে পারলাম, আর উনিও দাঁড়িয়েছিল। যাই হোক, আমি অনেক নামার পরে, অনেক পরে হচ্ছে আমার বোনও এসেছিলো, আমাকে দেখে ও ভুলেই গেছিলো যে এখানেও দাঁড়িয়েছিল। যাই হোক, আবার আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে দেখো আমার বঞ্জিকে আমি চশমা পরেছি, কেমন লাগছে বলো? এটাই আমার নিজের বঞ্জি, আমার একটা মাত্রই বঞ্জি। ঠিক আছে, এবার তোমাদেরকে দেখাবো ট্রেন, কারণ মাঝখানে রেলগেট পড়ে গেছে, যে কারণে আমরা যেতে পারছিলাম না। ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, এমন করে দেখছি যেন আমার কোনোদিন ট্রেনেই দেখিনি। এই ট্রেনে আসতে এমন একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আমার ভিডিও তোমরা দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর আমি আর ভিডিও কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, টাটা, বাই বাই, তোমরা সবাই খুব ভালো থাকবে, বাই।